বিভিন্ন জায়গায় ছাত্রদের উপর যে নৃশংস হামলা চালানো হয়েছে, এই হামলাকারীর ইন্ধন নেতা হচ্ছে ওবায়দুল কাদের। আমরা ছাত্র সমাজকে বলবো, পাশাপাশি অভিভাবকদের বলবো, আপনাদের সন্তান কিন্তু নিরাপদ নয়। কারণ আজকে আপনার সন্তান হয়তো চাকরির উপযুক্ত হয় নাই, কিন্তু আপনার সন্তান যখন পড়াশোনা করে চাকরির জন্য চেষ্টা করবে, তখন কিন্তু এই মেধার জন্য আপনার সন্তানের চাকরি হবে না। সুতরাং এই ছাত্রদের সাথে এই আন্দোলনের ন্যায্যতার প্রেক্ষিতে এই অভিভাবক সহ ছাত্র সমাজের পক্ষ থেকে সবাইকে রাজপথে আমার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সিভিল সোসাইটির উদ্দেশ্যে বলবো, আপনারা ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে কথা বলুন, ন্যায্যতার পক্ষে কথা বলুন। একটা কথা মনে রাখবেন, ছাত্র সমাজকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশের ইতিহাস 52, 71, 69 কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইতিহাস রয়েছে, ছাত্র সমাজ কখনো হারে নাই। সুতরাং 24 সালে ছাত্র সমাজ কখনো হারবে না। ইনশাআল্লাহ ছাত্র সমাজের পাশে আমরা আছি। প্রয়োজনে আমরা 18 সালের মতো আবার রাজপথে নামবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবু হানিফকে তার গুরুত্বপূর্ণ মত ব্যক্ত করবার জন্য। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কোটা সংস্কার 18 সংগঠক মঞ্জুর মোর্শেদ মামুন। জানেন ক্লাবে ব্রিগেডিয়ার একটি সংগঠনের প্রধান ঢাকায় আমাদের উদ্বোধন পরিবর্তন করা হয়েছে 2018 এখন আরে ভাই বারবার যদি এই যে একটা আলাদা করে যারা প্রোগ্রামে তারা এইখানে যারা আসছেন এইভাবে এলোমেলো দাঁড়িয়ে রয়েছেন কেন? সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়ান, সুন্দরভাবে সবাই প্লে কার্ড হাতে সোজা হয়ে দাঁড়ান। এখানে যারা আছেন এলোমেলো দাঁড়িয়ে থাকবেন না। এইদিকে যারা আছেন সবাই সুন্দরভাবে লম্বা হয়ে দাঁড়ান, এলোমেলো কেউ দাঁড়াবেন না। যারা অতিথিদের সাথে আসছেন, ভাই আপনি বসতে পারেন, চেয়ারে বসেন। আমাদের নেতৃবৃন্দ প্রয়োজনে উঠে দাঁড়াবেন, কিন্তু অতিথিবৃন্দ আসলে তাদেরকে বসতে দিবেন। আর বিশৃঙ্খলভাবে এলোমেলো দাঁড়াবেন না। এই যে এইখানে পিছনে দাঁড়িয়ে আছেন, এইখানে পিছনে না দাঁড়িয়ে সুন্দরভাবে দাঁড়ান, বা সামনে যান, কেউ এলোমেলো দাঁড়াবেন না। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কোটা সংস্কার 18 সংগঠক মঞ্জুর মোর্শেদ মামুন। আসসালামু আলাইকুম। অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয়, আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করি যেখানে স্বয়ং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের কাছে গেলে আমরা সমাধান পাবো, তারাই রাষ্ট্রকে দুই ভাগ করে দেয়। তারা সাধারণ জনগণকে মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করিয়ে বিভিন্ন সময় অজুহাত দিয়ে হামলা মামলা চালিয়েছে। আমরা 2018 সালে দেখেছি কোটা সংস্কার আন্দোলনের সময় কিভাবে সশস্ত্র হামলা করেছিল। সে হামলার এখনো বিচার হয়নি। ওই সময় বিভিন্ন প্রোটেস্ট ভিডিও ছিল স্পষ্ট। নিরাপদ সড়ক আন্দোলনে 2018 সালে নির্বাক হামলার শিকার হয়ে অনেকে এখনো পেটাই কাতরাচ্ছে, তাদের বিচার এখন পর্যন্ত হয়নি। 2019 সালে তৎকালীন শাসক সাবেক পিপি নুরুল হক নূরকে দরজা বন্ধ করে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগ কিভাবে হামলা করেছিল তা আমরা এখনো ভুলে যাইনি। উল্টা আমাদেরকে আসামি করে পুলিশ প্রতিবেদন দিয়েছে ছাত্রলীগ নিষ্পাপ। ছাত্রলীগ কিছুই করেনি। গতকালকে অসংখ্য প্রোটেস্ট, অসংখ্য মাইলের পুড়িয়েও ছাত্রলীগ গুলি ছাড়াচ্ছে। পেপার পত্রিকায় এসেছে, বর্তমানে পত্রিকায় এসেছে অস্ত্র ছিঁড়ে কিভাবে গুলি করছে। অনেকের পরিচয় বের হয়েছে। প্রশাসন দেখবেন তাদের কোনো বিচার করবেন না। এই হামলার হুমকিদাতা কে স্পষ্ট আপনারা দেখেছেন। রাষ্ট্রের সব প্রধানমন্ত্রী যদি এই ধরনের হামলার নির্দেশ দেয়, সেখানে মন্ত্রীরা যখন এই হামলার নির্দেশ দেয় ওবায়দুল কাদের পররাষ্ট্রমন্ত্রী, তখন এই সাধারণ জনগণ কোথায় যাবে? তাদেরকে কিভাবে ট্যাগ দেওয়া হয়েছে? তারা নাকি রাজাকার দাবি করেছে। আপনি তাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। স্পষ্ট দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন, কে মুক্তিযুদ্ধ করেছে, কে মুক্তিযুদ্ধ করেনি। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল সেই বৈষম্যের বিরুদ্ধে। 1971 সালে মুক্তিযুদ্ধরা মুক্তিযুদ্ধ করেছিল সেই বৈষম্যের বিরুদ্ধে। এখন যখন একটা দেশে
সভ্য সমাজে কোথাও আছে কিনা আমি জানি না। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 56% কোটা, লেমিয়াতে 85% কোটা, প্রাইমারি স্কুলে 90% কোটা। এটা কোনো সভ্য সমাজে থাকার কথা না। সেখানে আপনি কোটার একটা মীমাংসিত ইস্যু আদালতের কাঁধে ভোট দিয়ে আবারও ছাত্র সমাজকে রাজপথে উদ্দেশ্যমূলক ভাবে দাঁড় করিয়ে দিয়েছেন। আর এখন আপনারা দুধ দিচ্ছেন সেই কোটা আন্দোলন যারা করেছে তারাই। তাদের হাতে একটা অস্ত্র ছিল, তাদের হাতে একটা লোক ছিল, তারা কাকে হামলা করেছে গতকালকে যমুনা টিভির নিচে দেখেছিলাম। শহীদুল্লাহ হলে দুই পক্ষে ইট পাটকেল নিক্ষেপ করেছে। সেখানে মজার বিষয় হচ্ছে দুই পক্ষে ছাত্রলীগ, এক পক্ষ মনে করছে কোটা সংস্কার আন্দোলন করে, আর পক্ষ মনে করছে কোটা সংস্কার আন্দোলন করে। শেষে নিজে দেখি দুই পক্ষে ছাত্রলীগ না ছিলেন নিজেরাই ইট পাটকেল নিক্ষেপ করে। আপনারা নিজেরা মারবেন, মেরে আহত হবেন, আর দুধ চালাবেন সেই কোটা সংস্কার নিরপেক্ষ সড়ক আন্দোলনকারীদের উপরে। আপনাদের এ ধরনের